নমস্কার বন্ধুরা, আমি কেকা আহারে বাহারেতে আজকে আপনাদের সাথে শেয়ার করব পাক রেসিপি। এটা অনেকটা নারকেলের নাড়ু আমরা যেমন খাই তারই একটা ভিন্ন রকম রূপ আমি দিতে চেষ্টা করেছি। এটা আপনি ভগবানকে প্রসাদ হিসাবে ব্যবহার করতে পারেন। প্রথমে এটার জন্য শুকনো নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটাকে মিক্সিতে ছোটো ছোটো করে কেটে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর কড়ার মধ্যে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ ঘি। এই রান্নাটা কিন্তু একটু ঘি দিয়েই বেশি করলে সুন্দর হয়। এখানে আপনি সাদা তেলও ইউজ করতে পারেন, তবে ঘি দিলে এর টেস্ট অনেক এনহ্যান্স হয়। ঘিটা যেই গলে গেল আমি এখানে দিয়ে দিলাম মাখনা। এটা কিন্তু শরীরের জন্য খুবই হেলদি একটা খাবার, আর অনেক সময় ঠাকুরকে ভোগ হিসাবেও কিন্তু মাখনা দেওয়া হয়। আর এই মাখনাগুলোকে একটু নাড়াচাড়া কিছুক্ষণ করলেই এটা একদম মুচমুচে হয়ে যায়। যতক্ষণ এটা মুচমুচে হবে ততক্ষণ এটা ড্রাই রোস্ট করে নিতে হবে। আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে আপনি যদি নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশান অন করে দেবেন। মাখনাগুলো সুন্দর ক্রিস্পি হয়ে গেছে। আমি এটা অন্য পাত্রে ট্রান্সফার করে দিচ্ছি। আরও 1 চামচ ঘি আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে কিন্তু এই শুকনো নারকেলটা দিয়ে জাস্ট একটু কিছুক্ষণ নাড়িয়ে নেব। জাস্ট একটা সুন্দর গন্ধ আসবে, তাতেই হয়ে যাবে। এটা অত্যাধিক ভাজাভাজি করার দরকার নেই। এটা আমরা যেমন নারকেল নাড়ু খাই, এটা অনেকটা ওরকমই, কিন্তু মিষ্টি জাতীয় এতটাই সুন্দর খেতে, মুখরোচক খাবার। এটাকে আপনি 15 দিনও রেখে খেতে পারবেন। নারকেলটা নামিয়ে নিয়েছি। আরও একটু প্যানের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম। কাজু বাদামগুলোকে ড্রাই রোস্ট করে নেব। একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। আর একটু সুন্দর হয়ে গেলেই তখন গায়ে যখন রং এসে গেছে তখন আমি দিয়ে দিলাম চারমগজ। চারমগজটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করলেই চারমগজগুলো একটু ফুটতে থাকবে, তখনই নামিয়ে দেব। বেশি ভাজার দরকার নেই। 1 বাটির মাপে আমি জল দিয়ে দিলাম। আর আমি এখানে দিয়ে দিচ্ছি গুড়। আপনি এখানে চিনিও দিতে পারেন। এখানে 350 থেকে 400 চিনি দিলে হবে, কিন্তু এখানে আমি গুড় দিয়ে করেছি। এটা একভাবে করলেই আপনার মিষ্টি করলেই হলো। মাখনাগুলো যেহেতু বড়, আমি একটু ভেঙে ভেঙে নিচ্ছি। একদম গুঁড়ো না, জাস্ট একটু ক্রাশ করে নিচ্ছি। একসাথে নারকেলটাকে আর মাখনাটাকে রেখেছি। আচ্ছা, এখানে আমি নিয়ে নিয়েছি একটা নাটমেগ বা জায়ফল। জায়ফলের গন্ধ কিন্তু এটাতে খুব সুন্দর লাগে। এখানে আপনি একটু এলাচের গুঁড়োও দিতে পারেন, তবে আমি এটাকে স্কিপ করেছি। আমি শুধু নাটমেগটাকে, জায়ফলটাকে গুঁড়ো করে নিয়েছি। আর এবারে কিন্তু আমি বাদামগুলোকেও ছোটো ছোটো করে ভেঙে নিচ্ছি, কারণ বাদামগুলো খুব বড়, মিশতে হবে যেহেতু, এজন্য একটু হালকা হালকা ভেঙে নিয়েছি। এদিকে গুড়টাও আমার মোটামুটি 1 তারের মতন পাক হয়ে আসছে। বেশ সুন্দর ফুটে উঠছে, দেখতেই পাচ্ছেন। আর বেশ ঘন হয়েও আসছে, একটা সিরাপ টাইপের তৈরি হয়ে যাচ্ছে। দেখুন কেমন জাল হয়ে ফুটে উঠছে। গুড়টা যখন এরকম পাক হয়ে আসবে তখন এই পর্যায়ে একে একে আমার সবকটা উপকরণ মিশিয়ে নিতে হবে। প্রথমেই আমি মিশিয়ে দেব নারকেলটা, আর মাখনাটা যেটা রয়েছে একসাথেই রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে মিশিয়ে নিলাম। আর এর মধ্যে আপনি এই কাজু বাদামটাকে আপনি স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু এটা আরও বেশি টেস্টি হয়। বেশ, এটা ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর এটা যখনই মিশে যাবে এর ওপর থেকে বাদামটাকে আর চারমগজটাকে দিয়ে আরও একটু মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে যদি আপনার মনে হয় যে গুড়ের চিট একটু বেশি হয়ে গেছে, তাহলে আপনি এটাকে জল দিয়ে পাতলা করে নিতে পারেন। দিয়ে দিলাম জায়ফল, দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। এত সুন্দর গন্ধ এসেছে কি বলবো। এটাকে একটা প্লেটের মধ্যে আমি রেখেছি, একটু তেল মাখিয়ে, আর এগুলোকে ঢেলে রাখছি। ঢেলে এটাকে একটু চাপ করে সেট করে রাখবো। আধ ঘন্টার মতন চাপ করে চেপে চেপে সেট করে রেখে দিলে আপনি এটাকে পরে পিস করে কেটে নিতে পারেন, অথবা আপনি এরকম গুঁড়োও রাখতে পারেন, অথবা আপনি ছোট ছোট নাড়ুর আকার শেপ দিয়েও করতে পারেন। রেডি হয়ে গেছে পাক। তবে আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন ভিডিও, নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ।